আলোর পথে এক যুবকের ঈমানী যাত্রা অন্ধকারে শুরু। নূরনগর গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত যুবক সালমান। তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। মা আর ছোট ভাইকে নিয়ে তার জীবন কাটে কঠিন দারিদ্র্যের মধ্যে। তবুও সালমান কখনো ফজরের নামাজ বাদ দিত না। আজান শুনলেই সে বলত, হে আল্লাহ, আজও তুমি আমাকে ডেকে নিয়েছ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। গ্রামের অনেক যুবক তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এত নামাজ পড়ে কি হবে, পেটে তো ভাত জোটে না। সালমান মুচকি হেসে বলত, রিজিক তো আল্লাহ দেন, মানুষ নয়। একদিন সালমান কাজের খোঁজে পাশের শহরে গেল। সারাদিন ঘুরেও কিছু পেল না। সন্ধ্যায় ক্লান্ত শরীরে সে এক মসজিদের বারান্দায় বসে পড়ল। চোখ ভিজে গেল, তবু মুখে শুধু একটি দোয়া, হে আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচাও, হালাল দাও। সেই রাতে সে বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। পরদিন সকালে সালমান শহরের একটি বড় দোকানে কাজ পেল। মালিক ছিল কঠোর, কিন্তু বেতন ভালো। কয়েকদিন পর একদিন দোকান থেকে টাকা হারিয়ে গেল। মালিক রাগে ফেটে পড়ল এবং সন্দেহ করল সালমানকেই। সালমান বলল, আমি চুরি করিনি, আল্লাহ সাক্ষী। কিন্তু কেউ বিশ্বাস করল না। তাকে কাজ থেকে বের করে দেওয়া হলো অপমান করে। সালমান ভেঙে পড়ল। রাতে সে মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, তুমি তো সব জানো, আমি নির্দোষ। সে মনে মনে বলল, আমি মানুষের কাছে হেরে গেছি, কিন্তু আল্লাহর কাছে না। এই ধৈর্যই তার জীবনের দরজা খুলে দিতে যাচ্ছিল। কয়েকদিন পর মসজিদে এক বৃদ্ধ আলেম এলেন। তিনি সালমানের চোখে অদ্ভুত এক শান্তি লক্ষ্য করলেন। সব কথা শুনে আলেম বললেন, বাবা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। তিনি সালমানকে একটি এতিমখানায় কাজের ব্যবস্থা করে দিলেন। সেখানে সালমান শিশুদের কুরআন শেখাতে লাগল। তার আচরণে সবাই মুগ্ধ। কিছুদিনের মধ্যেই সে হয়ে উঠল সবার প্রিয় শিক্ষক। 1 বছর পর সেই দোকানের মালিক নিজে এসে ক্ষমা চাইল। আমি ভুল করেছি, আসল চোর ধরা পড়েছে। সালমান শুধু বলল, আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ আপনাকেও ক্ষমা করুন। গ্রামের মানুষ তখন বুঝল, আসল বিজয় ধৈর্য আর ঈমানের। এখান থেকে আমরা কি শিখতে পেলাম? এই গল্প আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা করলে পথ খুলে যায়। ধৈর্যের ফল সব সময় মিষ্টি। অন্যায়ের বদলে ক্ষমাই উত্তম। হালাল পথে থাকলে আল্লাহ মর্যাদা দেন। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও।